বই, ছোটদের বই। এবারে কেন ছোটদের বই কিনছি এখন সেটা শুনে নাও সব্যসাচীর থেকে। হ্যালো গাইস, বেরিয়ে পড়েছি আজকে ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সাথে নিয়ে নিয়েছি গতকাল মামার বাড়ি থেকে আনা কিছু সবজি, তো সাথে আছে সব্যসাচীও। তো কিন্তু মায়ের ওখানে যাওয়ার আগে মাকে সাথে নেব, কিন্তু তার আগে কিনবো বই, ছোটদের বই। এবারে কেন ছোটদের বই কিনছি এখন সেটা শুনে নাও সব্যসাচীর থেকে। আমার বন্ধু আছে বুল্টু সুমন, ওকে অনেকে দেখেছে ব্লগে। তা ওর মেয়ে এবারে বড় হচ্ছে, ওর মেয়েকে এবারে স্কুলে ভর্তি করাতে হবে। স্কুলে কি কি বলেছে ডিটেলটা বুল্টুর কাছ থেকে পরে হলে আমি ইনফোটা দেবো, কিন্তু স্কুল যেটা বলেছে যে যেহেতু বাচ্চাদের স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, মানে মোবাইলে প্রচুর তারা ভিজুয়াল দেখছে, ভিডিও দেখছে, ফলে ইমাজিনেশন পাওয়ারটা কমে যাচ্ছে। ফলে মানে জেনারেলি আমরা এখন দেখি যে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বা বাচ্চাদেরকে ভুলিয়ে রাখার জন্য বেশিরভাগ প্যারেন্টসরা মোবাইল ধরিয়ে দেয়, কারণ তারা কার্টুন দেখতে দেখতে খায়। তো সেই কারণেই এটা ঘটছে। হ্যাঁ, তাই সেই জন্য বলেছে যে ওকে ইমাজিনেশন পাওয়ার বাড়াতে হবে, মানে একটু গল্প শোনাতে হবে। মানে আমরা যখন কিছু পড়ি বা কিছু শুনি, আমরা সেটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি মনে মনে। আমরা ফোনে সেটা দেখে ফেলছি চট জলদি, ফলে আমাদের ভিজুয়ালাইজেশনটা হচ্ছে না, ইমাজিনেশন পাওয়ার বাড়ছে না এবং মাথা খুলছে না। ছোট্ট থেকেই যেটা হয় সেটা কিন্তু বিপদ। এবারে বুল্টো আমাকে জিজ্ঞেস করলো কি কি বই নেওয়া যায়। না, আমি এই বিষয়ে আরেকটা কথা বলতে চাই, ইনফো আমি মানে অ্যাড করতে চাই। সেটা হলো আমাদের এই অভিনয়, এই আমাদের যে মানে আমার বিশেষ করে যে প্রফেশন, সেই প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকে মানে বলতে শুনবে যে বেশি সিনেমা দেখো তবেই গিয়ে তুমি ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারবে। সেটা হয়তো কোনো জায়গা থেকে একটু ঠিক, বাট আমাকে একজন খুব ভালো কথা বলেছিল একজন, যে তুমি যদি যখন কোনো একটা স্টোরি যখন তুমি দেখবে, তখন অলরেডি যে ডিরেক্টর ওটাকে বানিয়েছে সে তার ভাবনা থেকে ওই সিনেমাটা বলো বা স্টোরিটা বলো সে বানিয়েছে, সেটা তার ভাবনা। বাট তুমি যদি সেই গল্পটা নিজে বইতে পড়ো, সেক্ষেত্রে তোমার নিজের ভাবনা দিয়ে তুমি ওই গল্পটাকে আঁকতে পারবে। তো বলা হয় যে সিনেমা দেখার থেকে সেই গল্পটা যদি তুমি পড়ো, তোমার অভিনয় শক্তি, তোমার কল্পনা শক্তি, তোমার ভাবনার শক্তি আরো বৃদ্ধি পাবে। ফলে কি কি বই পড়তে হবে সেটাও সাজেশন চেয়েছিল। তো হ্যাঁ, মানে ছোট থেকে কি কি পড়তে হবে, কি পড়া উচিত, যেটা তো দেখা যাক আমরা কি কি পাই। তো আপাতত আমরা কি প্ল্যান করছি, কি কি পাবো বলে মনে হচ্ছে? মানে আমাদের অ্যাকচুয়ালি পাই তো পরের কথা, বাট আমরা ভেবেছি কি কি কিনবো বলো। রূপকথা পড়তে হবে, ছোটদের গল্প, উপেন্দ্র কিশোর, পঞ্চতন্ত্র, ঠাকুমার ঝুলিটা ভীষণ প্রিয় ছিল আমার। মহাভারত, ছোটদের রামায়ণ মহাভারত, সহজ পাঠ, এই সমস্ত কিছু যদি না পড়া যায় তাহলে কিন্তু হবে না। রূপকথা মানে হচ্ছে একটা ফেয়ারি টেল, মানে বাস্তবের দুনিয়া থেকে আলাদা একটা জগৎ। ফলে বাস্তব থেকে বাইরে বেরিয়ে সেটার ভাবনার জন্য আমাদের যে ইমাজিনেশন বিল্ড আপটা যেটা হয় সেটা ছোট থেকে হলে ভালো। মানে এটা পড়ে পড়ে অনেকে বলতে পারেন কেউ অবাস্তব হয়ে যাবে, না না, একদমই না। ভাবনার শক্তিটা বাড়ে ছোট থেকেই। তো আমরা এখন যাচ্ছি অন দা ওয়ে, দেখছি এখন কোন দোকান খোলা আছে, কারণ এই সময়টা একটু দোকানগুলো বন্ধ আছে দেখছি। তো দেখা যাক কি কি বই কিনি। সঙ্গে থাকো, পরবর্তী ব্লগ দেখতে থাকো।